দুনিয়ার জমিনে যে ব্যক্তি যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে, কথা বলে ঠিক কিনা? যে নায়ককে ভালোবাসে, যে নায়িকাকে ভালোবাসে, যে ক্রিকেটার খেলোয়াড়কে ভালোবাসে, সেই ক্রিকেটারের স্টাইলে চুল কাটতে চায়, কথা বলেন ঠিক কিনা? যে নায়ককে ভালোবাসে সেই নায়কের স্টাইলে চুল কাটতে চায়, যে খেলোয়াড়কে ভালোবাসে তার জার্সি শরীরে লাগাতে চায়। এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ তারা দেয়। কিন্তু আমরা মুসলমান সকলেই স্বীকার করি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে ভালোবাসি। এর প্রমাণ কিভাবে পাবো? সকলেই বলি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি বলা হয় আপনার নবীকে আপনি ভালোবাসেন, বলে হ্যাঁ ভালোবাসি, কিন্তু ভালোবাসার যদি প্রমাণ খুঁজতে যান, শতকরা 100% মুসলমানের ভিতরে 10% মুসলমানের ভিতরে নবীর ভালোবাসা পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? নবীর যদি ভালোবাসা আপনার ভিতরে থাকতো, নবীর সুন্নাত আপনার মাঝে কোথায়? নবীর ভালোবাসা যদি আপনি নবীকে ভালোবাসতেন, আপনার চুলের কাটিং এরকম কেন? আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনার মুখে দাড়ি নাই কেন? আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনার স্ত্রী বেপরদায় ঘুরে কেন? আপনি যদি নবীকে ভালোবাসেন, আপনার মেয়ে কিভাবে পর্দা ছাড়া বাইরে হয়, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, নবীকে ভালোবাসি এই কথা শুধু মুখে বললেই হবে না। এই নবীর আদর্শ হলো এমন এক আদর্শ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নবীর আদর্শ তোমাদের জন্যই হলো উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র। এই নবীজির আদর্শকে বাদ দিয়ে তোমরা কখনো জান্নাতেও যেতে পারবে না। তোমরা দুনিয়ার যত মানুষ রয়েছে, এই সমস্ত নায়ক গায়িকা ক্রিকেটার যেই সেলিব্রিটি হোক না কেন, তোমরা যদি তাদের আদর্শ তোমরা যদি জীবনে ধারণ করো, তাহলে এই আদর্শ দিয়ে তোমরা কখনোই জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না। কিন্তু তোমরা যদি এই নবীকে তোমরা যদি ভালোবাসতে পারো, এই নবীর যদি তোমরা আদর্শ ধারণ করতে পারো, তাহলে তোমরা দুনিয়াও সফলতা অর্জন করবা, আখিরাতেও সফলতা অর্জন করবা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তার প্রমাণ দিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আমি নবীকে, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে একমাত্র আমাকে আগে ভালোবাসো। তোমরা যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা যদি ভালোবাসতে পারো, তোমরা যদি আমাকে না ভালোবাসতে পারো, তাহলে তোমরা কখনো আল্লাহর ভালোবাসা পাবে না। আর তোমরা যদি আমার চরিত্র ধারণ করো, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমার মন জয় করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মন জয় করতে হবে কার? আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করতে হবে, তার হুকুম মানতে হবে। তার যদি ভালোবাসা পেয়ে যায়, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাব। তাহলে আমাদের মাপকাঠি একটাই, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, তার সুন্নাত মানতে হবে। এর জন্য বড়রা বলে থাকে, একটা ছোট বাচ্চা যদি আসমানের দিকে তাকায়, আসমানের দিকে যদি তাকায়, সে যদি আসমানের দিকে তাকায়, আসমানে যদি সুন্দর একটা তারকারাজি থাকে, তার চক্ষু দিয়ে সেই তারা দেখতে পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? একজন যুবক মানুষ চোখের জ্যোতি যদি ভালো থাকে, আসমানে যদি তারা থাকে, সে চোখের তারা যদি চোখ যদি ভালো থাকে, সে আসমানের তারা দেখতে পাবে কি পাবে না? একজন বৃদ্ধ মানুষ, তার যদি চোখের জ্যোতি ভালো থাকে, আসমানে একটা তারা রয়েছে, দেখতে পাবে কি পাবে না? প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি ক্ষেত্রে আসমানে একটা নক্ষত্র
রয়েছে, চক্ষু যদি ভালো থাকে সে আসমানের নক্ষত্রটাকে দেখতে পাবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার নিজাম হলো, কেউ যদি আদর্শবান যদি সন্তান হতে চায় সে যেন ফলো করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ফলো করে সে আদর্শ একজন সন্তান হয়ে যাবে। কেউ যদি আদর্শ যুবক হতে চায় সে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে সে আদর্শ যুবক হয়ে যাবে। কেউ যদি আদর্শ বাবা হতে চায় তাহলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কেউ যদি আদর্শ বৃদ্ধ হতে চায় সে যেন বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। কেউ যদি আদর্শ শ্বশুর হতে চায় সে যেন শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। কেউ যদি আদর্শ সমাজসেবক হতে চায় সমাজসেবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। কেউ যদি আদর্শ রাষ্ট্রনায়ক হতে চায় রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে। প্রত্যেকটি ক্ষেত্রে যদি প্রত্যেকটি মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করে সে একজন আদর্শ মানুষ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি সেই নবীকে যদি ফলো না করে সে কখনো আদর্শবান হতে পারবে? সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, এজন্যই বলতেছিলাম উত্তম আদর্শ এবং উত্তম চরিত্র রয়েছে আমাদের নবীর ভিতরে। সেই নবীকে ফলো করা বাদ দিয়ে কেউ কখনো আদর্শবান হতে পারবে না। আজকের যুবকরা মনে করে উত্তম আদর্শ মনে হয় নায়কের ভিতরে রয়েছে, উত্তম আদর্শ মনে হয় গায়কের ভিতরে রয়েছে, নায়িকার ভিতরে রয়েছে, তারা তাদেরকে ফলো করতে চায়। ও মুসলমান ভাই, একবার খেয়াল করে দেখেন আজকের সমাজের পরিস্থিতি হলো, একটা সন্তানের যদি বাপ মারা যায় তাকে কি বলে? বাপ মারা গেলে কি বলে? মাউলিয়া। মা মারা গেলে বলে মাউলিয়া। কথা বলেন ঠিক কিনা? বাপ মারা গেলে মাউলিয়া, মা মারা গেলে মাউলিয়া। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের পূর্বেই মাকে হারিয়েছেন, জন্মের পরে 6 বছরে বাবাকে হারিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি মাউলিয়া হয়েছেন? মাউলিয়া হয়েছেন। আজকের সমাজে যদি বাবা না থাকে সেই সন্তানকে টেক আপ দেওয়া মুশকিল হয়ে যায়। দেখবেন অল্প বয়সে সে গাঁজাখোর, সিগারেটখোর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অধিকাংশ যুবক আজকে কি বয়স হয়েছে 10 বছর 15 বছর সিগারেট টানে, আছে কি নাই? 20 বছর হয়ে গেছে গাঁজা টানে, আছে কি নাই? কিন্তু তাকিয়ে দেখেন তার বাবাও আছে, মাও আছে, তারপরও সে মাউলিয়ার মতো চেহারা ধরে বেড়ায়। গাঞ্জা খেয়ে খেয়ে, সিগারেট খেয়ে খেয়ে এমন শরীরের অবস্থা বানিয়ে ফেলছে মনে হচ্ছে বাপও নাই, মাও নাই, 3 বেলা খাওয়াও পায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, একবার তাকিয়ে দেখেন আমার নবীর মা নাই, বাবা নাই, তারপরও তিনি বিশ্ব জয় করেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন চরিত্র অর্জন করেছেন যে চরিত্রের সার্টিফিকেট আমরা সকলেই না সারা বিশ্ব দিয়ে থাকে। একমাত্র উত্তম চরিত্রের অধিকারী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরিত্র আর কারো মাঝে নাই। এজন্য যদি আমরা উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, মুহাম্মদকে ফলো করা ছাড়া আর কোনো উপায়। আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিল থেকে একটি কথাই আমার তরফ থেকে আপনাদের কাছে মেসেজ, সেটি হচ্ছে নবীর আদর্শ আমরা নিজেরা জানব, নিজের পরিবার পরিজনকে শিখাবো, এমন আমাদের সন্তানদেরকে, আমাদের ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে ছোট থেকে নবীজির আদর্শে বড় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমার সংকীর্ণ সময়ে দু একটি কথাকে আমাকে নিজে আমল করার এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।